আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সংখ্যা এবং অঙ্ক এবং তার গঠন নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় যে এই সংক্রান্ত প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষায় যেমন আসতেছে, প্রাইমারি প্রধান শিক্ষক, নিবন্ধন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, ব্যাংক, বিমা, বিসিএস সহ পরিবার পরিকল্পনা, বিভিন্ন অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে এবং সমাজসেবায় প্রশ্নগুলো আসে থাকে, সেই প্রশ্নগুলি আমরা আলোচনা করব এবং মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? তাই না? আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি 5টা নয়, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি 1 লেখে 4টা শূন্য। এই দুটার সমষ্টি মানে যোগফল কত, তাই না? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয় আমরা লিখে নিলাম, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখে কয়টা শূন্য? 4টা শূন্য। এদের সমষ্টি তাহলে যোগ করলে 9, যোগ করলে 9, 0 9 9, তাই না? 9, এই 9 আর 1 10, উত্তর হলো এটা। উত্তর কত? তাহলে এখানে লিখবো আমরা 1 0 9 9 9 9। ঠিক আছে, একটা উত্তর পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখি কি বলছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কি 4টা নয়, 4টা নয় লিখে নিলাম। ঠিক আছে, 4টা নয়। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে কি 1 লেখে 2টা শূন্য, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে, তাই না? তো বিয়োগ করি, 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 1 গেলে 8, এই 9 এর নিচে কিছু নেই 9, অর্থাৎ উত্তরটা হবে হলো 9 8 9 9। ঠিক আছে, উত্তরটা হয়ে গেল। তাহলে সহজ বিষয়, শুধুমাত্র মনোযোগ সহকারে বুঝতে হবে। এখন বলতে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 3টা নয়, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখে 2টা শূন্য। এটা পার্থক্য মানে বিয়োগফল, বিয়োগফল আর পার্থক্য একই জিনিস। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, বিয়োগফল কত, ঠিক আছে, সেটা নির্ণয় করছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখে নিয়েছি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে নিয়েছি। বিয়োগ করি, 9 9 8, অর্থাৎ পেলাম আমরা হলো 899। ঠিক আছে, এরপর বলছে 555 এর সর্ববামের অঙ্কের স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান আমরা জেনেছিলাম কি একক, দশক, শতক, হাজার, অযুতক, বাম দিক থেকে চলে আসে, তাই না? তো 555 অঙ্কটি আমরা লিখে নিলাম 555। এই সর্ববামেরটা, সর্ববামে কোনটা আছে এটা না, এর হলো স্থানীয় মান কত, একক, দশক, শতক, তাহলে 5 শতক। ঠিক আছে, এই জন্য 555 এর সর্ববামের অঙ্কের স্থানীয় মান হচ্ছে সর্ববামে, এই যে সর্ববামে এটা আছে এর স্থানীয় মান একক, দশক, শতক, তাহলে 5 গুণন 100 সমান সমান 500। যদি বলে মাঝের অঙ্কটির স্থানীয় মান কত, তাহলে লিখবো কি 5 গুণন একক, দশক, 10 দিয়ে গুণ করবো 50 স্থানীয় মান। ঠিক আছে, আর একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হবে 5 গুণন 1। যার স্থানীয় মান আমরা নির্ণয় করতে বলবে সেটা দিয়ে গুণ করবো। 100, এটা শততম ঘরে আছে না, একক, দশক, শতক, শতক দিয়ে গুণ করেছি। মাঝখানেটাকে কোথা আছে, একক, দশক, দশকের গুণ। অর্থাৎ যেটা চাইবে, এখানে একটা অঙ্ক শিখতেছি, বাকিগুলো জেনে যাচ্ছি। তারপরে কি বলছে পরের অঙ্কটি, যে 666 এর সর্ববামের অঙ্কের স্থানীয় মান। একই রকম 666, তাহলে সর্ববামে কোনটা আছে, এটা না, এইটাই। তাহলে আমরা এখন গুনি একক, দশক, শতক, তাহলে 6 গুণন শতক দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে 600। উত্তর হবে এটা হলো 600, আর আগেরটা হলো 500। ওকে, এগুলো কিন্তু নৈবের দিকে হয়তো থাকবে 500 501 600 700, উত্তর দেবো আমরা 600। উপরেরটা ওইরকম 4টা অপশন থাকবে, ওইভাবেই দিব, অ্যান্সারটা কারেক্ট করতে হবে। এখন বলছে 2 3 0 0 5 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত। দেখে নিই অঙ্কটি, 2 3 0 0 5, 3 এর স্থানীয় মান কত। আমরা গুণে আসি, একক, দশক, শতক, হাজার, 3000। হাজার যেহেতু হলো, এখানে 1000 দিয়ে গুণ, 3 গুণ 1000 দিয়ে গুণ, তাহলে 3 গুণ 1000 মানে 3000। উত্তর হচ্ছে এটা 3000। হ্যাঁ, আবার বলছে 8 5 6 9 7 3 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান কত। আবার ওটা লিখে নিই আমরা, 8 5
69773। এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান 6 এই জায়গায় রয়েছে, আগে আমরা চিহ্নিত করলাম, একক, দশক, শতক, হাজার। তা 6 কত ঘরে আছে? হাজারে ঘরে আছে। তো 6 গুণন 1000, তার মানে হবে 6000। তার উত্তর হলো আমাদের এটা 6000। বুঝা যাচ্ছে? এরপরে বলছে কোন সংখ্যার একক, দশক এবং শতক স্থানীয় অঙ্ক যদি এক্স ওয়াই জেড হয় তাহলে অঙ্কটির আকার কেমন হবে? আমরা সংখ্যা সমান সূত্র শিখেছিলাম। সংখ্যা সমান কি শিখেছিলাম? সংখ্যা সমান শিখেছিলাম আমরা একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ এবং শতক স্থানীয় অঙ্ককে 100 দ্বারা গুণ। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কত দেওয়া আছে এখানে? এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই এবং শতক স্থানীয় অঙ্ক আছে জেড। তাহলে অঙ্কটি হবে হলো একক স্থানীয় অঙ্ককে কি দ্বারা গুণ করবো? 1 দ্বারা গুণ, যোগ দশক স্থানীয় অঙ্ককে কি দ্বারা গুণ করবো? 10 দ্বারা গুণ, আর শতক স্থানীয় অঙ্ককে আমরা গুণ করব 100 দ্বারা গুণ। তাহলে অঙ্কটির আকার কি হবে? এক্স, 1 দ্বারা গুণ করলে এক্স, 10 দ্বারা গুণ করলে 10 ওয়াই, তাই না? আর জেড কে 100 দ্বারা গুণ করলে 100 জেড। অঙ্কের আকারটি হবে এইরকম। বলছে সংখ্যার আকারটি কিরূপ হবে? এক্স ওয়াই জেড আমাদের অজানা রাশি, এই জন্য অজানাই সংখ্যাটি রেখে দিতে হবে। এরকম যদি থাকে পি কিউ আর, একক স্থানীয় অঙ্ক পি, দশক স্থানীয় অঙ্ক কিউ, যদি এরকম থাকে একক স্থানীয় অঙ্ক পি, দশক স্থানীয় অঙ্ক কিউ এবং শতক স্থানীয় অঙ্ক আর হয়, তাহলে সংখ্যাটা কি হবে? শুধুমাত্র অঙ্কগুলোর জায়গায় আমরা বসাবো পি কিউ আর। তাহলে আমাদের দাঁড়াবে কি? পি 10 কিউ, হ্যাঁ কিউ 10 কিউ আর হলো 100 আর। এই যে এটা একটু চেঞ্জ হয়ে যদি আসে ঘাবড়াবার কোনো কোশ্চেন নেই, সহজেই উত্তর করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।